খালু, কি হইলো? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি হঠাৎ এইভাবে আমাকে ফোন করে ডাকলেন? তুমি কি শাবনামকে পেতে চাও? যদি পেতে চাও তাহলে আজই শাবনামকে তোমার সঙ্গে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। খালু, আপনি এসব কি বলছেন? এই তো কদিন আগে শাবনামের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে হলো। সবার মতামতেই তো 6 মাস পরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আমি এই ভেবেই তো বিদেশে যাচ্ছিলাম, আর আপনি হঠাৎ করে এসব কি বলছেন? আপনার ফোন পেয়েই তো স্টেশন থেকে ছুটে আসলাম, আর আপনি কি শোনাচ্ছেন এসব? দেখো, তোমাকে আমি বেশি কিছু বলতে পারবো না। তুমি যদি শাবনামকে পেতে চাও তাহলে বলো, না হলে কোনোদিন শাবনামকে নিজের বউ করে পাবে না। এ কি বলছেন? শাবনাম তো আমারই বউ। আমাদের বিয়ে তো হয়েই গেছে, শুধু অনুষ্ঠানটা বাকি। তাহলে দুদিনের মধ্যে অনুষ্ঠানটা করেই নিয়ে যাব। ওইসব অনুষ্ঠান আমরা করতে পারবো না। তুমি যদি শাবনামকে নিয়ে যেতে চাও আজই এক্ষুনি নিয়ে যেতে হবে। পারলে বলো, আমি শাবনামকে খুঁজে নিয়ে আসছি। খুঁজে নিয়ে আসছি মানে? শাবনাম কোথায় গেছে? সে কথা তোমাকে পরে বলবো, অত কিছু বলার আমার সময় নেই। তুমি কি বলছো সেটা বলো। ঠিক আছে খালু, আমি ওকে নিয়ে যাব, আপনি ওকে নিয়ে আসুন। ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে বসো, আমি ওকে নিয়ে আসার চেষ্টা করছি। আমি এটা করতাম না, কিন্তু মান সম্মানের ভয়ে আমাকে এইসব কাজ করতে হচ্ছে। যা মা, ভালোভাবে থাকিস, আর মনে কোনো কুমতলব আনিস না। যা, ভালো করে স্বামীর ঘর কর গা। তোর যেমন বাপ নাই, আমার কাছে থাকিস। তুই ভালোভাবে থাকলে আমার মুখটা থাকবে। ঠিক আছে খালু, আসছি তাহলে। যাও জামাই, মেয়েটাকে মানিয়ে নিও। কিরে বাবু, তুই যে কালকে বাইরে যাবো বলি বাড়ি থেকে বেরিয়ে গেলি, ট্রেন মিস করেছিস নাকি? আর এই মেয়েটা কে? মা, এটা শাবনাম। শাবনাম মানে? বৌমাকে তুই কোথায় পালি? মা, আমি শাবনামকে একবার এলি চলে এসেছি। চলে এসছিস মানে? তুই আমাদের কোনো কথা জিজ্ঞেস না করি শ্বশুর বাড়ি গিয়ে একা একা বলি চলে আসলি? আমাদের কি পাড়ায় কোনো মান সম্মান নাই? বিয়ে তো হয়েই গেছিল, আর কটা দিন থাকতে পারলি নি? লোকের খেয়ে খেয়ে থুইছি, এখন তারা বলবে খেতে দেওয়ার ভয়ে আগামী বৌলি চলে আসলো। কি আর বলবো ভাবি, এখনকার ছেলে মেয়েদের ধৈর্য সহ্য কিচ্ছু নাই। বিয়ে হয়ে গেছে তাই বউকে তুই থাকতে পারছি না। থাকতে পারছে না তো বুঝলো না, রেজিস্ট্রির দিন সমাজ করিলি চলে আসতুক। ও ভাই, নিয়ে যখন চলে এসছে তারই তো দিতে পারবে না, মেনে নাও। মেনে নেবো মানে? ও যার সাথে বি করবে বুঝলো তার সাথে বি দিনু। 6 মাস পর বিদেশ থেকে এসি অনুষ্ঠান করবে বুঝলো, তাই মেনে লিনু। আবার বিদেশ যাওয়ার নাম করি শ্বশুর বাড়ি গিয়ে একা একা বলি চলে আসলো, আর ওর মতন ছেলেকে আমি মেনে নিব কোনোদিন না। মেনে নিব না বললে হয়? এখন যদি তোমার বাড়ি থেকে তোমার ছেলে বৌমা চলে যায় তাহলে তোমারই দোকান কাটা যাবে, তোমাকে এই লোকে থুতু দিবে। থুতু লোকে আমাকে এমনিতেও দেবে, ও মেনে নিলে আমার পক্ষে সম্ভব না। ও ভেনো করি খাক গা, ওকে আমি একটা কানা করিও দেবো না, যা ইচ্ছা তাই করুক গা। তুই কি কাজ করলি রে? আমাদের মান সম্মানের কথা একটুও ভাবলিনি? যা যা, ঘরের দিকে যা, এখন রেগে আছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শাবনাম আমাকে বিয়ে করে রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, ভাবতেই আমার অবাক লাগছে। হয়তো ওর মনটা খুব চঞ্চল,
আমাকে খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে, তাহলে হয়তো ওর মনের পরিবর্তন হবে, সংসারে মন দেবে। এই ভেবে আমি বাচ্চা নিয়ে নিলাম। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল। বাচ্চা যখন বড় হয়ে গেল, তারপর থেকে শুরু হলো নতুন খেলা। কি গো, তুমি কোথায় যাইছো? দাদির শরীর খারাপ, আমাকে দাদির বাড়িতে নিয়ে চলো। এই তো কদিন আগে তোমার দাদির বাড়ি থেকে ঘুরে আসলাম, আবার যাবো বলছো? প্রতিদিন তোমাকে দাদির বাড়ি নিয়ে গেলে আমার তো মুনিশ কামাই হয়ে যাচ্ছে, বাবু বড় হয়েছে, সংসারে খরচ বেড়েছে। ওইসব আমি কিছু জানিনি, আমি যাবো বলেছি মানে যাবো, তোমাকে নিয়ে যেতেই হবে। আজকে যাইও না, তোমাকে অন্য দিন নিয়ে যাবো। আমাদের কারো শরীর খারাপ হলে আমি দেখতে যেতে পাবো না। আমাকে এক পুষ্টি করে থুবা, আমাদের ফ্যামিলি কারোর সাথে মিশতে দিবা না। তুমি আমাকে এত কিছু শোনাচ্ছো, আমি কি তোমাকে ওর জন্য কিছু বলছি? প্রতিদিন মুনিশ কামাই হয়ে যাচ্ছে, তার জন্যই বলছি। যাও যাও, তুমি আর বাবু যাও, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাই যাচ্ছি। এই চ বাবু। আরে না, কি দেখতে রে মাইরি, নিশ্চয় কোথায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। যাই, এই সুযোগ মিস করা যাবে না। কি ব্যাপার ভাবি, কোথায় যাবা? আমতলায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, টোটো পাচ্ছি না। আমিও তো আমতলায় যাচ্ছি, আমার সাথে গেলে চলো। ঠিক আছে চলো। এই বাবু চাপ। ভাবি, তুমি একা একাই যাও, ভাই কোথায়? বাদ দেওয়ার কথা, সবসময় মাটলি পড়ে থাকে। হ্যাঁ, অসীম হয়, ও ছোটবেলা থেকে মাঠের পাগল। মাঠ ছাড়া যে পৃথিবীতে অন্য জগৎ আছে ও বোঝেই না। কি আর বলবো বলো, কপাল খারাপ হলে যা হয়। কপাল খারাপ বলে মন খারাপ করতে হবে? ভাবি, কপাল ভালো করা যায়। এই দেখো আমার ফোন নাম্বারটা নাও। আমি তো সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তুমি যখন আসবা আমাকে ফোন করবা, আমি গিলি আসবো। ঠিক আছে, গেলাম তাহলে। ব্যাপার, সকাল থেকে উঠি সাজতে বসেছো, আজ আবার কোথায় যাবা? একটু খালাদের বাড়িতে যাব। তোমাকে কি প্রতিদিন এখানে ওখানে যেতেই হবে? ছেলেটা যে দিন দিন বড় হচ্ছে, ছেলেটাকে যে স্কুলে ভর্তি করতে হবে, বাড়িতে যে একটু পড়াইতে হবে, সে খেয়াল নাই। প্রতিদিন ড্যাং ড্যাং করে এখানে যাব ওখানে যাব। যেখানে যাই আমি একা যাই, তুমি তো যাও না। আমার যদি কোনো দরকার থাকে তাহলে আমি যাব না। যাও যাও, যা ইচ্ছা তাই করো। কেউ যদি নিজে থেকে পরিবর্তন না হয়, তাহলে তাকে বুলি বুলি পরিবর্তন করানো যায় না। হ্যাঁ, আমি তাই যাব। মা, আমি যাব। তুই কোথায় যাবি? তোর যা হবে না। যেখানে সেখানে যাব বললি বেশ ধরলেই হবে। থাক বাড়িতে। থাকবে মানে? আমি মাঠে ঘাটে যাব, ছোট ছেলে বাড়িতে একা থাকবে? একা থাকবে না তো, তোমার ছেলে তুমি বাড়িতে থেকে একলাও। কাঁদিসনি মধু, কাঁদিসনি। চ, আমি তোকে দোকানে নিয়ে যাই।
কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। পাশে তোমার স্বামী আছে বলে ফোন করতেও ভয় পাচ্ছি। তোমার এত দেরি হলো কেন? আমি বাড়ি থেকে বেড়াইলে আমাদের মিংসের বিগড়ে উঠে। কোথায় যাবা, কিসের লেগে যাবা, একের পর এক প্রশ্ন। আবার ছেলেটা হয়েছে তাই একটু রেডি হইতে দেখলেই যাবো যাবো করে পেজ ধরবে। এত সব বাধা কাটিয়ে তোমার কাছে আসতে হয়। ওদের জন্য আমার আর ভালো লাগছে না, কি করব বলো তো? কি আবার করবে? ওদেরকে সরিয়ে দাও। কিভাবে? তাহলে ওদেরকে মেরে ফেলবো? না না, মেরে ফেলতে যাবে কেন? তোমার স্বামীকে ভুগিয়ে ভাগিয়ে বিদেশে পাঠিয়ে দাও। তাহলে তুমি যখন খুশি তখন আমার কাছে আসতে পারবে, আর বাধা দেওয়ার কেউ থাকবে না। তুমি কথাটা মন্দ বলনি, তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি তো আমার অনেক আছে সুন্দরী, শুধু তুমি আমার কাছে নেই। কে বললো কাছে নেই? এই তো তোমার কাছে আছি। তোমাদের সুখের জন্য আমি বিদেশে যাচ্ছি, তোমরা ভালোভাবে থাকো। বাবুকে ভালো স্কুলে ভর্তি করো, আর কোনো কিছু দরকার হইলে আমাকে জানাইও। হ্যাঁ ঠিক আছে, তোমাকে তো চিন্তা করতে হবে না। তুমি মাসের মাস টাকাটা পাঠিয়ে দিও, তাহলেই হবে। হ্যাঁ পাঠাবো, শাহিদ যখন যা বলবে ওকে তাই কিনে দিও। বাবু থাক, গেলাম, মাকে জ্বালাসনি। এদালে টাকা, দোকানে যা, দোকানে কি যা ইচ্ছা তাই খাগা, এখন বাড়িতে আসবি নি। হ্যালো, তোমার কথা মতো হাদারামকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। বাড়ি পুরো ফাঁকা, তুমি এক্ষুনি চলে এসো। আমি এক্ষুনি আসছি সুন্দরী, তুমি ডাকলে আমি আসবো না তাই হয়? তুমি চলে এসছো, আসো আসো বসো। মা, কে এটা? কি রে, এখনই চলে আসলি? এটা তোর কাকা। এটা টাকা লে, দোকানে কি চকলেট কিনে খাগা। শুনো শামিম, তোমার জন্য আমি আমার স্বামীর সংসার নষ্ট করছি। তুমি যেভাবে বলছো আমি সেভাবে চলছি। সব কিছুর পর তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ধোকা দিবা না তো? তুমি আমাকে এত কিছু পরেও বিশ্বাস করছো না? তুমি আমাকে বিয়ে করবা? চলো আজই তোমাকে আমি বিয়ে করছি। সত্যি সত্যি বলছো না? আমাকে এসব বলে সান্ত্বনা দিচ্ছ? আমাকে বিয়ে করবো তো বলছো, আমাকে বিয়ে করে তুমি কোথায় রাখবা? তোমার বাড়িতে বউ আছে যে। আমার বউকে লিয়েও তো ভাবতে হবে না, আমার বউকে আমি মায়ের বাড়ি থুয়ে এসেছি। ওকে কি করে ডিভোর্স করতে হয় আমি দেখি লিব। আমার জন্য যখন তুমি এত কিছুই করবা, চলো আমি তোমার সাথে সংসার করব। ঠিক আছে তাহলে চলো।